In 2020, CWCS initiated a 4-year program entitled Empowerment of Women Migrants in Keraniganj and Nabganj Upazila of Dhaka district. The project had activities both at the grassroots level and at the national level. We especially did awareness raising meetings and door-to-door campaign for potential women migrants and their families on safe migration. প্রথম আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড মদ গাঁজা খাইতো মারধর করতো, তখন আমার ব্যবহার আচরণ ভালো করতো না। পরে আমার একটা বাচ্চা নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় কেস মামলা করে পরে 1,20,000 টাকা খরচ গেছে। পরে আমার বাচ্চাটা ওই জায়গা থেকে আনছি, কোর্টে উড়াইছে, কোর্টে থেকে আনছি, আনার পরে তখন তো আমি নিরুপায়, আমার মা নাই বাবা নাই, তখন আমি কোন জায়গায় যাব? গেছিলাম সংসারের লেগে, অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে মানুষ করার জন্য গেছিলাম। আসছি ওই যে ওরা খাবার দাবার দেয় না ঠিক মতন, অনেক কাজের কষ্ট, তারপরে আমি পারি নেই। তারপরে ওরা বলছে দুইটা না থাকলে টাকা আনে টিকিট কেটে জায়গা তোরে আমরা টাকা পয়সা খরচ করে আনছি, তোরা আমরা দিব না টিকিট কেটে। পরে আমি দেশে থেকে টাকা নিয়েছি, নিয়ে টিকিট কেটে এসে দিচ্ছি। আমি সৌদি গেছিলাম, আমার স্বামী মারা গেছে, শুরু আছে ছেলে মেয়েরা, তখন আমার ছেলে মেয়েদের কামাকে রাখা হবে, সেই মানুষটা লোকটা আসিল না, এই কারণে গেছিলাম একটু কষ্টের মধ্যে হয়ে যাবো। আমার সংসারে অভাব আছিল, আমার মনে করেন আমার স্বামী কাজকর্ম করে নাই, ভালো আছিল না, এই জন্যে ছেলে মেয়ে মানুষ করুন লাগবো, এই জন্য আমি বিদেশ গেছি। প্রথম যখন গেছিলাম মানে আমার সংসারে খুব অভাব ছিল, মানে আমার এক মেয়ে এক ছেলে, আমার হাজব্যান্ড এমনি সিগারেট কোম্পানিতে চাকরি করতো, মানে যে টাকা বেতন পাইতো ওটিতে মানে আমাদের সংসার চলতো না। আমাদের কাউন্সিলিং সেবাটা রয়েছে এবং এটা 3টা ধাপে রয়েছে। আমরা পার্সন টু পার্সন কাউন্সিলিং করিয়ে থাকি, আমাদের এখানে প্রফেশনাল কাউন্সিলর আছে এবং ফ্যামিলি কাউন্সিলিং করানো হয় এবং আমরা কমিউনিটি লেভেলেও কাউন্সিলিং করিয়ে থাকি। কাউন্সিলিং পাইছি, এরপরে আমরা যে সবার সাথে বসছি, মহিলাদের সাথে নারীর নেতৃত্ব এটা মানে নিজে কেমনে করবো, উন্নয়ন করবো, এইসব নিয়ে আমরা আলোচনা করছি। কালচার নিয়ে সবার সাথে মিলে গ্রুপ মিটিং করে CWCS এখানে আমি কাউন্সিলিং পাইছি, আপারা আইসা আমাকেও কাউন্সিলিং নিচ্ছি। তাদের জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তিনি একটা আশা নিয়ে তিনি দেশের বাইরে গিয়েছিলেন, সেই আশাটা ভঙ্গ হওয়ার পরে তিনি আবার দেশে ফিরলেন এবং তার অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেল। তো এই জায়গা থেকে তাকে কাউন্সিলিং করে তাকে আবার তার জীবনটাকে স্বাভাবিকত্ব ফিরিয়ে দেওয়ার কাজটা কিন্তু যারা করছেন, এই আমাদের বিভিন্ন NGO যারা রয়েছেন, তাদের প্রতি কিন্তু আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। We had 17 leadership and women empowerment training along with 13 entrepreneurship training. ট্রেনিং পাওয়ার পরে আমি নিজে এক জায়গায় যাইতে পারি, নিজে আমি ছেলে মেয়েরা কোনটা দিমু কোনটা করবো, মানে আমি নিজেই এটা করতে পারি। আগে আমি এটা পারতাম না, তখন নিজের কাছে টাকা পয়সা আছে, নিজে হাঁস মুরগি পালি, নিজে আর কি কোনো কিছু করণে অনেক হয় না, সিদ্ধান্ত নিতে পারি আমি, ওখানে আগে পারতাম না। তিনটাতে লাভ হয়েছে, আপনারা বলতো যে নারী পুরুষ তো একই সমান ক্ষমতা। আমার হাজবেন্ড যদি বাইরে কাজ করতো, আমি দেখা যাইতেছে যে আমি মুরগি পালতাম, ওই যে গৃহস্থালি করতাম। আমি নিজে নেত্রী হয়েছি, বুঝছেন। আর ব্যবসার মাধ্যমে মনে করেন ব্যবসা কিভাবে ব্যবসা করুন লাগে, আয় ব্যয় করুন লাগে, কত টাকা দিয়ে কিনলাম মাল, কত টাকা বিক্রি করলাম, ওইটাই আমার হিসাবপত্র রাখুন লাগে, যায় কত টাকা লাভ হইলো। আপারা শিক্ষা দিয়ে মনে করেন আমি কুশিলাম ছিলাম, কুশিলানে মনে করেন আমার 600-700 টাকা লাভ হয়েছে। CWCS আমি উপকার পাইছি। ইউনিয়ন পরিষদে ট্রেনিং দিছে, অনেক কিছু ট্রেনিং দিছে নারীদের,
রাতে ওষুধ দিকে উঠতে পারে, একটু নৃত্য হইতে পারে, অনেক কিছু ট্রেনিং দিছে এরা, অনেক কিছুই শিখছে। শিখার পরে এখন তো আইসি, মনে করেন মেশিন কিনছি, মেশিন কিনাই যে কাম কাজ করতেছে, চলতেছে। We also conducted sewing training for them for making face masks in exchange of wages so that they can earn by making face masks in a daily basis. তারপরে মাস্কের কাজ আমাকে ওই জায়গা থেকে দিয়েছে, তারপরে কইরা টাকা পাইছি, ওই টাকা দিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি ছেলে মেয়ে পড়ালেখা করাইছি, তারপরে নিজের সংসারে আমি নিজে খরচ করতে পারছি, নিজের যে কোনো একটা মানে ব্যবসা বাণিজ্য আমি এটা দিয়ে করছি। মাস্ক বানালাম, মাস্ক বানাই কিছু টাকা পেলাম, ওই টাকাটা আমার ছেলে স্কুলে লেখাপড়া করতো, দেখা গেছে আমার ছেলের ওই টাকাটা আমার ছেলের মধ্যে কাজে লাগলো, টাকাটা পাইলাম। তারা ব্যবসায়িক ট্রেনিংও দিয়েছে এবং মেয়েরা যেন ব্যবসা করে চলতে পারে, তারা যেন নিজেদের বিদেশ থেকে ফেরত আসার পরে তারা যেন এই যে লজ্জাজনক একটা অবস্থার মধ্যে যেন না পড়ে, এই জন্য তারা বিভিন্ন রকম সহযোগিতা করেছে, যে মেয়েদেরকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। উইমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, ইন শর্ট আমরা বলে থাকি উই সাপোর্ট। এর মাধ্যমে আমরা 10,000 টাকা করে আমাদের বেনিফিশিয়ারিদেরকে দিয়ে থাকি এবং এটা আসলে প্রাথমিকভাবে বেনিফিশিয়ারিদেরকে দেখা যে তারা আসলে কিছু করতে পারেন কিনা। যদিও এটা আমরা ওনাদেরকে দিয়েছি যারা আসলে অলরেডি বিজনেস করছেন বা কিছু একটা কাজের মধ্যে সম্পৃক্ত, তারা যারা তাদের বিজনেসটাকে একটু বাড়াতে চাচ্ছেন। আমাকে 10,000 করে টাকা দিছে, সাহায্য দিছে 10,000 করে টাকা, কিন্তু হেরা সুদ নেই, আসল টাকা হেগো দিয়ে দিছি। আমাকে আসল টাকা 10,000 দিয়ে দিছি। দোকানদার পরে আমার কিছু বলে নাই, সবাই কইছে না দোকান দিতাও ভালোই হয়েছে, মনে করেন আমি বেঁচে কিনা আমি ভালোই আছি, ভালোই লাভ হয়, মোটামুটি ভালোই আমার সংসার অনেক চলে। হ্যাঁ করে বলছি টাকা দেওয়ার জন্য, আর টাকা দিছে, পরে মেশিন কিনছি। বেসরকারি এনজিও সাধারণত দেখা যায় CWCS আমার এই ইউনিয়নে মেয়েদের প্রশিক্ষণ দিয়েছে। তারা উই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন নারীকে 10,000 টাকা করে দিয়েছে। তাদের সেলাই পরে প্রশিক্ষণ দেওয়ার পরে তারা যেন সেলাই করে জীবিকা নির্বাহ করতে পারে, এটার জন্য দিয়েছে। 10,000 টাকা দেওয়ার পরে যেমন সিম খেতে, আমরা তো কৃষিকাজ করি, কৃষিকাজ করছি, তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছিলাম। যখন তারা বাংলাদেশে আসেন তখন আমাদের CWCS যারা কাজ করেন মূলত কানাডা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের বিভিন্ন প্রকল্প রয়েছে, যারা দেশের বাইরে থেকে আসেন তাদের জন্য কাজ করার জন্য। তাদেরকে আমি যতটুকু দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রেই তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মনে করেন মানুষের দেয় একটা কাপড় চোপড় সিলাইলে 120 টাকা দেয় বা 150 টাকা দেয়, 180 টাকা দেয়, এইভাবে 10টা কাপড় সিলাইলে 1000 টাকা, এইভাবে আস্তে 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 অনেকের উপর দিকে উঠছি। আমি এই CWCS আসার পরে অনেকটাই সহযোগিতা পাইছি, অনেকই পরিবর্তন হয়েছে। আমার আর কষ্ট হয়নি, আগে যে কষ্ট আমি করছি ওই কষ্টটা আমার আগের থেকে কমে গেছে গা, আমি এই জায়গা থেকে ট্রেনিং পাওয়ার পরে। And lastly, we had a policy formulation on reintegration of returning women migrants, which is a policy brief we recently published to give overall information on the status and on the condition of, especially on the returning women migrants, and how they can be integrated in a sustainable way. We don't want just reintegration in their family and community. We want that it should sustain so that they are no more in trouble after their reintegration into the family, after the return in their country.